আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ। এই দেখুন আমার চীনা হাঁসের বাচ্চাগুলো, আল্লাহর রহমতে ওরা অনেকটা বড় হয়ে গেছে। 2 মাস হইল বয়স। তো একটা বাচ্চা একটু ব্যথা পাইছে, আপনাদেরকে দেখাই সতর্ক না থাকলে কি হয়। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা ওই ঘরের ভিতরেই উল্টা মনে হয় পড়েছিল সারা রাত, হয়তো নেটের মাঝে বাইরে রেজা। তো এই বাচ্চাটা পড়ে থাকার কারণে বাচ্চাটা একটু দুর্বল, এখন তো একটু সুস্থ হয়েছে, আগে অনেকটা দুর্বল ছিল। আর ওই যে মোটামুটি আর সব ঠিক আছে। তো আর সুস্থ রাখার জন্য আপনারা যেটা করতে পারেন, পর্যাপ্ত পরিমাণ সবজি খাওয়াবেন এদেরকে। আমি পর্যাপ্ত পরিমাণ সবজি খাইতে দিই, গাছের পাতালতা। তো যেরকম এক এক জায়গায় এক এক সময় ক্ষেতের পাশে যে এরকম জায়গার মাঝে মাটি একটু ভিজা বা ক্ষেতের পরে থাকলে এগুলো জায়গায় যে জাল দিয়ে চার ওখানে এরকম আটকাই দিলে, কতক্ষণ করে আটকে রাখলে এই পোকামাকড় খাবে, ঘাস খাবে। দেখেন আমার এখানে কিন্তু ঘাস নাই, প্রতিদিন করে কচুরি পানা ফেলা রাখছে, মানে কচুরি পানাও কিন্তু শেষ খাই ফেলছে বড়গুলা পুকুরে। আবার আরেকটা জিনিস করবেন, সেটা হলো ওই যে কলা গাছ। এদের কলা গাছ খুব ফেভারেট একটা খাবার। ওই কলা গাছটা দিবেন, কলা গাছটা খুব ফেভারেট খাবার ওদের। এই যে এই কলা গাছটা ওদের খুব ফেভারেট খাবার। এই কলা গাছ এভাবে দিয়া ফালায় রাখবেন। এই যে দেখেন, এই কলা গাছ এটা কিন্তু খাইয়ে ফেলবে। এই যে মোটা কলা গাছ, এই মোটা কলা গাছটা কিন্তু খাইয়ে ফেলবে, এটা এনে থাকবে না। এই যারা খাবে, এই যে আমি খাবার দিয়ে রাখছি, পানি দিয়ে রাখছি, খাবার এই যে অল্প কয়টা খাবার দিয়েছিলাম, ধান ফালা এটা শেষ। এই ধান পরে রয়েছে, এগুলো হয়তো মুরগিয়ে খাবে। এই যে পানি দিয়ে রাখছি, ওরা কলা গাছ, এই যে কলা গাছ খাইছে, এই যে কলা গাছ কচুরি পানা খাইছে। এই যে আরেকটা দিলাম, এই যে এখন মাত্র একটা দিচ্ছি। তো এটাও কিন্তু কতক্ষণের মধ্যে খাই শেষ করে ফেলবে। তো আপনারা গাছ লতা পাতা, এই ধান কচু কচু গাছ সহ খাই ফেলছে। তো এরকম এদেরকে গাছ গাছালি দিবেন, পাতা লতা খুব বেশি পছন্দ করে, সুস্থ থাকবে। আর সবাই দেখে শুনে রাখবেন। আর ভ্যাকসিনগুলো করবেন, ভ্যাকসিনের কোনো বিকল্প নাই। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।